আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে গুগল লগ ইন করা যায়। তো ভিডিও শুরু করার আগে আমি একটা ডেমো দেখায় নিই। এটা হচ্ছে আমি একটা ডেমো অ্যাপ, যেখানে আমি যদি বাটন বা লগ ইনে ক্লিক করি, আমার এখানে গুগলে এটা আসতেছে ওয়ান ট্যাপ লগ ইন। আমি যদি আমার জিমেলটা সিলেক্ট করে দিই, আমার কিন্তু লগ ইন হয়ে গেছে। তো এখন হয়ে গেছে বুঝবো কিভাবে, কারণ আমার এখানে মেলটা দেখাচ্ছে টোস্টের মাধ্যমে। তো ওকে, আজকে আমরা এই জিনিসটাই তৈরি করব, কিভাবে আমাদের প্রজেক্ট ইমপ্লিমেন্ট করতে হয় সেটা দেখব। তো এটা করার জন্য এট ফার্স্ট আমরা যে জিনিসটা করব, আমি নতুন একটা প্রজেক্ট তৈরি করব, নতুন একটা ক্লিন প্রজেক্ট তৈরি করব। তার জন্য এমটি অ্যাক্টিভিটিস চুজ করে নিব এবং এখানে আমি প্রজেক্টের নাম দিয়ে দিব। তো প্রজেক্টের নাম কি দেওয়া যেতে পারে, আমি দিব হচ্ছে গুগল দিয়ে, যেহেতু কাজ করব গুগল লগ ইন। লগ ইন আমি যেহেতু অলরেডি একটা প্রজেক্ট করছি, তো এটা হচ্ছে V2 বা ভার্সন 2। ওকে, এটা বিল্ড কনফিগারেশন ল্যাঙ্গুয়েজ হবে হচ্ছে গোভরি DSL। আমি ফিনিশ করে দেব এবং এর মাধ্যমে আমাদের প্রজেক্টটা অলমোস্ট ক্রিয়েট হবে আর কি, প্রজেক্টটা রেডি। তো এটাকে আমি ফুল স্ক্রিন করে দিব। আর চলে যাবো ক্রোমে, কেননা আমাদের এখানে কিছু কাজ রয়েছে একটা। আমাদের ক্রোমে যেহেতু আমরা গুগল নিয়ে কাজ করতেছি, সেহেতু আমাদের ফায়ারবেসের সঙ্গে কাজ অবশ্যই লাগবে। তো এটা করার জন্য আমাদের যে জিনিসটা করতে হবে, আমাদের নতুন একটা প্রজেক্ট ক্রিয়েট করতে হবে ফায়ারবেসে। এখানে আমি প্রজেক্টটা দিয়ে দিব গুগল লগ ইন। এখানে দিব হচ্ছে V2। ওকে, এখানে আমার এটা আইডি দেখা যাচ্ছে, এটা আইডেন্টিফায়ার ফর ইউর প্রজেক্ট। এটা এডিট করা সম্ভব মেবি। কন্টিনিউ করলাম এবং এইখানে আমি নিচে আসবো এনেবল গুগল অথেন্টিকেট ফর দিস প্রজেক্ট। এটা রিকমেন্ডেড, তো আমি এটাকে রেখে দিয়ে কন্টিনিউ করব এবং এখানে চুজ অর ক্রিয়েট এ গুগল অথেন্টিকেট অ্যাকাউন্ট। তো আমি এখানে আমার ডিফল্ট অ্যাকাউন্ট যেটা আমার ফায়ারবেসের জন্য আছে ওইটা সিলেক্ট করে দিব এবং এখানে বলতেছে অটোমেটিক্যালি ক্রিয়েট এ নিউ প্রপার্টি ইন দিস অ্যাকাউন্ট। তো আমার সমস্যা নেই, তুমি প্রপার্টি ক্রিয়েট করো। তো এখানে প্রিপেয়ার হচ্ছে। তো আমি আবার চলে যাবো আমার অ্যান্ড্রয়েড স্টুডিওতে, দেখবো যে সবকিছু রেডি হয়েছে কিনা। না, সবকিছু রেডি হয় নাই। এখানে স্ক্যানিং ফাইল ফর টু ইন্ডেক্স এটা হচ্ছে, তো আমি এটা কাট করে দিব। এখন অলমোস্ট সব কিছু কমপ্লিট। তো আমি যাব টুলসে। টুলসে যাব, এখান থেকে ফায়ারবেসে যাব। ফায়ারবেসে আসার পরে এখানে যেমন অনেক অপশন দেখতে পারো, ক্লাউড মেসেজিং, ইন অ্যাপ মেসেজিং, রিমোট কনফিগ, অ্যাড মুভ, টেস্ট ল্যাব, সব কিছু রেখে আমি উপরে চলে যাবো। এখানে আসবো অথেন্টিকেশন। এখানে আসবো অথেন্টিকেট উইথ ইউজিং গুগল, এটা হচ্ছে কটলিনের জন্য। আর নিচে আছে অথেন্টিকেট ইউজিং গুগল জাভা, এটা হচ্ছে জাভার জন্য, যেহেতু আমরা জাভা নিয়ে কাজ করতেছি। তো এখানে আমরা ক্লিক করব কানেক্ট টু ফায়ারবেস। এর আগে আমরা চেক করে আসবো আমাদের প্রজেক্টটা কি ক্রিয়েট হয়েছে। আমাদের প্রজেক্টটা ক্রিয়েট হয়েছে। তো আমি এখন এই প্রজেক্টের সঙ্গে, এই ফায়ারবেসের এই প্রজেক্টটা আমরা ক্রিয়েট করলাম, এই প্রজেক্টের সঙ্গে আমাদের ওই প্রজেক্টটা সেট আপ করে দেবো বা কানেক্ট করে দেবো। তো তার জন্য আমি এখানে আবার অ্যান্ড্রয়েড স্টুডিওতে ব্যাক করব এবং কানেক্ট টু ফায়ারবেসে ক্লিক করে দেবো এবং এখন এটা আমাদের ক্রোমে নিয়ে আসছে, দেখি কি হয়। ওকে, এখানে আমি যে প্রজেক্টটা ক্রিয়েট করছি এটা চুজ করে দিব। ওকে, এখানে দেখতে পাচ্ছি এটা অ্যান্ড্রয়েড স্টুডিও এবং ফায়ারবেসের সঙ্গে কানেকশন হচ্ছে, যেটা লোডিং আছে। তো আমরা একটু অপেক্ষা করব এবং এখানে কানেক্ট নামে একটা বাটন আসছে, আমি এটাকে ক্লিক করে দিব। তো এখন এখানে লোকাল হোস্টে একটা নিয়ে আসছে এবং বলতেছে যে কানেক্টেড। তো আমি এটা কাট করে দিব, অ্যান্ড্রয়েড স্টুডিও ব্যাক করবো, দেখতেছি কানেক্টেড। তো এখন এখানে এসডিকে বা সফটওয়্যার ডেভেলপমেন্ট কিট, এটাকে আমি অ্যাড করে নেব। এখানে দেখতে পাচ্ছি ক্লাস পাথ আছে এবং কিছু প্লাগইন আছে, এটাকে ইনস্টল করতে হবে, তো আমি করে নেব। ওকে, এবং আবার চলে আসবো আমি এখানে। হয়ে যাওয়ার পরে আমরা যাব অথেন্টিকেশন। এখানে আসবো, এখানে আসার পর আমরা যেহেতু অথেন্টিকেট করব গুগল দিয়ে, তো আমরা এখানে গেট স্টার্ট দিব। এখন দেখি যে এটা কতদূর কি অবস্থা, এবং এখানে আমরা অ্যাডিশনাল প্রোভাইডার আছে, এটা হচ্ছে নেটিভ প্রোভাইডার, ফোন নাম্বার এনওএস আর হচ্ছে ইমেল পাসওয়ার্ড। এখানে অ্যাডিশনাল প্রোভাইডারে জিমেল বা গুগল, এটাকে আমরা দেব, ইনেবল করব। এখানে প্রজেক্ট নেম আছে, ওইটা থাকবে, আমি সেভ করবো এটাকে। তো দেখি কি হয়। ওকে, তো আমি এখানে যাব, দেখি এখানে কি করতে বলতেছে।
এখানে আমার ফিঙ্গারপ্রিন্টটা যেটা আমি এটাকে অ্যাড করে দেবো, কারণ আমার এটা অ্যাড ওয়ান কিটা ওইটা দিয়ে দেবো। এটা দেওয়ার জন্য আমি পাওয়ার জন্য আমি যাবো গ্রেডেলে আসার পর আমরা একদম উপরে গুগল লগ ইন ভার্সন 2 এখানে সিলেক্ট করবো এবং এখানে দেখতে পাচ্ছেন এক্সিকিউট গ্রেডেল টাস্ক, এখানে ক্লিক করে দেবো এবং এখানে লিখবো SIGS তারপরে INGREPORT রিপোর্ট। তো ওকে, আমাদের যে SHA-1 কিটা ছিল ওইটা জেনারেট হয়ে গেছে। তো ওকে, আমরা SHA-1 যে কিটা ছিল ওইটা পেয়ে গেছি। তো এখন এখানে যে জিনিসটা করবো, আমি এখানে এটা কপি করব। আমি এটাকে কপি করলাম এবং ক্রোমে আসলাম এবং এখানে হয় নাই, ওরা বলতেছে সেভ করে দিব। ওকে, অ্যান্ড এটা আগে এখন এটা ডাউনলোড করার প্রয়োজন নেই আমি মনে করি। ওকে, ডান। দেন এগেন এটা আমরা ক্লিক করব, একটু নিচে যাব, এটা স্ক্রল হরে বাপ, স্ক্রল করব, ওয়েব এসডিকে কনফিগারেশন, এখানে যাব ওয়েব ক্লায়েন্ট আইডি, এটাকে সেভ করে নেব। ওকে, নাও সেভ। তো এখন এইটা এখন মনে হয় না সেভ করে আমার লাভ হবে, তারপর আমি দেখি আমি কোনো জায়গায় রেখে দিতে পারি কিনা। ওকে, তো আমার ডিজাইনে আসবো, আমি এখানে জাস্ট আমি এইটাকে কাট করব, একটা বাটন নিব, এখানে বাটন নিলাম। এই বাটনের আমি টেক্সটটা কি দিব, এই বাটনের টেক্সটটা দিব হচ্ছে লগ ইন। ঠিক আছে, তো আমার এখানে এটা ঠিক আছে। আমি এখন এখানে এটাকে সেন্টার নিয়ে আসবো এবং এখানে আমি স্ক্রল করব, এখানে আমি যে কিটা কপি করে আনলাম এটাকে কমেন্ট করে রাখবো। ওকে, এখন গুগলে আসবো, এখানে আসার পরে এই যে এখানে দেখবেন এখানে আছে গো টু ডক্স, এখানে ক্লিক করব। এখানে আমার এটা নতুন একটা ট্যাব ওপেন করলাম এবং এখানে আছে বিল্ড। ওকে, তো এখানে আছে ফান্ডামেন্টাল বিল্ড, এখানে আসবো অথেন্টিকেশন, এখানে যাব। এখানে আসার পরে আমি এখানে আমার যে সিস্টেমটা এটা সিলেক্ট করবো অ্যান্ড্রয়েড। তো এখানে আসার পর আমি গুগলে যাব, গুগলে এখানে আসার পর এখানে অনেক কোড আছে, অনেক লেখাপড়ার জিনিস আছে, যেটা যদি আমি করতাম আমার এই কোডিং করা লাগতো না। তা আমি এটা দেখবো না, তাকাবো না। আমি জাভা সিলেক্ট করব, নিচে আসব এবং এখানে দেখতে পাচ্ছেন গুগল সাইন ইন অ্যাক্টিভিটি জাভা, এটা গিটহাব থেকে। এইখানে যে কোডগুলো দেওয়া আছে এগুলো সাজানোভাবে দেওয়া নাই, এটা আমি নিজেও বুঝি নাই। তো আমি এইখানে ক্লিক করব এবং এইটাকে আমি কাট করে দিব। এখানে আসব, ওইখানে কিছু জিনিস আছে যেগুলো কাজের, কিন্তু মানে ওই পেজে যা আছে গুগলের ওইটা আমি নিজেও বুঝি নাই। এখানে দেখতে পাচ্ছি গুগল সাইন ইন অ্যাক্টিভিটি, মানে একটা ফুল অ্যাক্টিভিটির কোড দেওয়া আছে। তো ওকে, এটা হচ্ছে যাবার জন্য এখানে কটলিনের কোড দেওয়া আছে, এটা হচ্ছে একটা রিপোজিটরি। তো এখান থেকে আমি এই এতটুকু কপি করব। এতটুকু কপি করার আগে আমি এই যে জিনিসগুলা, এটাকে আমি মানে ইম্পোর্টগুলা এগুলো আমি কপি করে এখানে পেস্ট করে দেবো, যাতে আমার এই কষ্ট করে আবার নতুন করে ইম্পোর্ট না করতে হয়। ওকে, আমি নিচে আসব, এখানে দেখতে পাচ্ছি একটা এরর, কারণ এখানে একটা ডিপেন্ডেন্সি অ্যাড করতে হবে, অ্যাড ডিপেন্ডেন্সি অন এইটা। ওকে, ঠিক আছে, এখন আমি স্ক্রল করব এবং এখানে আসব এবং এখানে আসব। ওকে, ওকে, ঠিক আছে, আমার এখন যে ইনিশিয়ালাইজ যে জিনিসগুলো আছে, এখানে ট্যাগ আছে, রিকোয়েস্ট কোড আছে, ফায়ারবেস অথ আছে, আর হচ্ছে গুগল সাইন ইন ক্লায়েন্ট আছে। তো আমি প্রত্যেকটা জিনিস এখানে আমি পেস্ট করে দেব, কিন্তু আমার যে আগের যে টাস্কগুলো ছিল আমি একটা ডিপেন্ডেন্সি অ্যাড করতে গেলাম, ওইটা অ্যাড করতে গিয়ে আমার এটা ক্র্যাশ মানে ফ্রিজ হয়ে গেছিলো। মার্শাল্লাহ এখন ঠিক হয়েছে। এখন আমি এখানে পেস্ট করে দেব। ওকে, আমি এখন ক্রোমে যাব আবার। এখন এই জেএসও বা গুগল সাইন ইন অপশন এটাকে আমি করব এবং এই ইনিশিয়ালাইজগুলো এগুলো আমি কপি করব। ওকে, এই জেএসও মানে এটা হচ্ছে গুগল সার্ভিস প্রোভাইডার এক কথায় বলতে গেলে।
তো এখানে দেখতে পাচ্ছেন ডিফল্ট ওয়েব ক্লায়েন্ট আইডি। তো এইখানে যে জিনিসটা করব আমি, এইখানে আমার এই যে জিনিসটুকু আছে এতটুকু পেস্ট করে দিতে হবে। আবার যাব, আমার কপি হয় না ভালোভাবে, কপি, ওকে। এবং এখন এইটাকে আমি এখানে করব, রিপ্লেস করে দিব। ওকে, সার্ভিস ক্লায়েন্ট আইডি দেখতে পাচ্ছেন। তো ওকে, আমি এখন এই যে কমান্ডগুলো ছিল, মানে কমেন্টগুলো ছিল, এটাকে আমি কাট করে দিব এবং আবার এখানে আসবো, কাম ব্যাক করবো। এখানে দেখতে পাচ্ছেন অন স্টার্টে একটা আছে, অন অ্যাক্টিভিটি রেজাল্টে আছে। তো আমি আস্তে আস্তে করে সব কিছু করবো। ওকে, আমি এখন নিচে যাব এবং আমি যতটুকু আছে বলতে আমি যদি বোঝানোর চেষ্টা করি, এখানে ফায়ারবেস ইউজার বলতে ফায়ারবেসের যে ইউজারটা মানে লগ ইন হয়েছে এটাকে মানে ইউজার অন স্টার্ট মানে যখন ইউজার অ্যাপটাকে ওপেন করবে তখন তার যে কারেন্ট সে যদি লগ ইন থাকে তার যে ডাটাটা সেটা নিয়ে আসবে। ইউজারকে আর নতুন করে লগ ইন করতে হবে না। আর অন অ্যাক্টিভিটি রেজাল্ট হচ্ছে একটা রিকোয়েস্ট কোডের মাধ্যমে যদি ম্যাচ হয় তাহলে এই টাস্কগুলো কমপ্লিট হবে। তো আমি এটাকে এখান থেকে শুরু করে একদম নিচ পর্যন্ত এতটুকু কপি করব এবং এখানে কিছু কাজ আছে যে কাজটা আমাকে করতে হবে। নিচে আসবো, পেস্ট করে দেবো এবং হচ্ছেন আপডেট ইউআই। তো এখানে একটা কন্ডিশন দিব আমি। তো আমার এটা কি আনতেছে সাথে করে, ফায়ারবেস ইউজার বা ফায়ারবেসের যে ইউজারটা লগ ইন আছে ওইটাকে। তো আমি এখানে দিব ইফ যদি ইউজার ইজ নট ইকুয়াল নাল, যদি ইউজার ফাঁকা না থাকে তুমি আমাকে তাইলে একটা জিনিস দিবা, সেটা হচ্ছে একটা টোস্ট শো করবা। টোস্টে কি থাকবে? টোস্টে থাকবে ইউজারের যে লগ ইন করা মেলটা ছিল বা ইউজারের ডিসপ্লে নামটাই আমি শো করি, ইউজারের নেম প্লাস এখানে আমি ইউজার নিব, ইউজার থেকে ডট ডিসপ্লে নেম। তো আমি এখন এটাকে নেম আছে, নেম এখানে আমি শো করতেছি যখন ইউজার আসবে। তো এখন এখানে আর কিছু করা যেতে পারে। এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাইন ইন বাটন। তো এটাকে আমি সাজেস্ট করবো, এটা হচ্ছে বাটনের অন ক্লিক হবে, পাবলিক ভয়েড। এখানে আমি দেব ভিউ, ইম্পোর্ট করে নেব এবং এখানে এটার হবে ভিউ। ওকে, অ্যাক্টিভিটি যাব, এখানে আসবো, এখানে আসার পরে আমি বাটনে যাব, বাটনে যাওয়ার পর এখানে আমি অন ক্লিক নিব, অন ক্লিক এখানে আমি এই সাইন ইনটাকে অ্যাসাইন করে দিব, মানে এই লগ ইনে ক্লিক করলে এটা এক্সিকিউট হবে। এখন দেখতে পাচ্ছেন এটা কালার চেঞ্জ হয়ে গেছে। তো এখন এখানে আবার রান কোর্স দেখি কি হয়। লগ ইন বাটন দেখতে পাচ্ছি, আমি যদি ক্লিক করি এখানে দেখতে পাচ্ছি একটু ব্লার হয়ে গেছে এবং এখানে আমার বলতেছে চুজ অ্যাকাউন্ট টু কন্টিনিউ গুগল লগ ইন ভার্সন 2। ওকে, আমার এখানে একটা জিমেল দেখা যাচ্ছে, আমি যদি ক্লিক করি এখানে আমার নেম দেখা যাচ্ছে মিস্টার ড্রাইভার, এর মানে আমার এটা লগ ইন হয়েছে আর আমার এই জিমেলের যে নামটা দেওয়া সেটা হচ্ছে মিস্টার ড্রাইভার। ওকে, কাট করে দিলাম। এখন আবার আমি অ্যাপে ঢুকবো, আমার অটোমেটিক্যালি আমার যে কারেন্ট ইউজার এটা আমার নামটা চলে আসছে। তো আমাদের যে টার্গেটটা ছিল যে আমরা ইউজারের জিমেল বা ইউজারকে লগ ইন করাবো গুগলের মাধ্যমে ওয়ান ট্যাপ দিয়ে, সেটা আমরা করতে পারছি। তো এখন যদি আমি আবার লগ ইনে ক্লিক করে দেখি কি হয়, এটা কিন্তু আসলো, ক্লোজ হয়ে গেল অটোমেটিক্যালি এবং আমার এখানে নাম দেখাইতেছে। এর মানে আমার ওয়ান ট্যাপলি আমি যখন ক্লিক করতেছি আমার আগের যে অ্যাকাউন্টটা লগ ইন ছিল ওইটা অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে গেছে এবং লগ ইন হয়ে গেছে। এই আর কি। তো এই ছিল আজকের ভিডিওতে। যাই হোক, তো যদি আপনাদের এই ভিডিওটা এতটুকু উপকার এর আসে তাহলে ভিডিওতে অবশ্যই লাইক দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং একটা আপনার মূল্যবান মতামতটা এটা তো জানাবেন। আসসালামু আলাইকুম।